পাবনার ঈশ্বরদীতে যখন গত ৩০শে নভেম্বর সদ্যজাত ৮টি কুকুরছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরে ফেলা হচ্ছিল, তখন মাত্র ১৫০ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে ঘটছিল সম্পূর্ণ বিপরীত এক ঘটনা। পাবনার ঘটনা যেমন বাংলাদেশে মানুষকে হতবাক করে দিয়েছে, তেমনি নদিয়ার ঘটনাতেও মানুষ অবাক। পাবনার সে মা কুকুরটি যখন সন্তান হারিয়ে ছোটাছুটি করছিল, সে একই সময়ে এক সদ্যজাত মানুষ সন্তানকে পাহারা দিচ্ছিল নবদ্বীপের কয়েকটি দেশি কুকুর। ১ ডিসেম্বর সকালে নবদ্বীপের স্বরূপগঞ্জ এলাকার ভৌমিক পরিবারের সদস্যরা যখন তাদের বাড়ির টয়লেটের কাছে খুঁজে পান সদ্যজাত শিশুটিকে, তাকে ঘিরে রেখেছিল ৪টি কুকুর। পাড়াতেই ঘোরাঘুরি করেও কুকুরগুলো। ওরাই নিজের থেকে দায়িত্ব নিয়েছিল মানব শিশুটিকে পাহারা দেয়ার। স্বরূপগঞ্জে মানুষ যখন আলোচনা করছেন যে কোনো মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে কারো বাড়িতে ফেলে দিয়ে যেতে পারেন কিনা, তখন একই সঙ্গে ওই দেশি কুকুরগুলোর দায়িত্ববোধ নিয়েও প্রশংসা করছেন তারা। আসলে কি ঘটেছিল? অন্য দিনের মতো সোমবার সকালে টয়লেটে যাচ্ছিলেন ভৌমিক পরিবারের প্রবীণ সদস্য রাধা ভৌমিক। হঠাৎই তার কানে আসে শিশুর কান্নার শব্দ। তার ভাষ্যমতে তিনি রাস্তা থেকে ঘুরে এসে বাথরুমে যাবেন, হঠাৎই বাঁ দিকে নজর যায় তার। কানে কান্নার আওয়াজ পান। বাঁ দিকে তাকিয়ে দেখেন এক নবজাতক পড়ে আছে, গায়ে কিছুই নেই। যেভাবে জন্ম হয়েছে সেভাবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে। পরে পরিবারের মানুষদের ডাকাডাকি করে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে শিশুটিকে তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে কৃষ্ণনগরের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভৌমিক বাড়িরই আরেক সদস্য পিঙ্কি ভৌমিক বলেন যে সৌভাগ্য যে শেয়াল টেনে নিয়ে যায়নি শিশুটিকে। এই ঠান্ডার মধ্যে ওর গায়ে কিছুই ছিল না। তারা একটা কাপড় দিয়ে পরিষ্কার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। শেয়াল কিভাবেই বা টেনে নিয়ে যেত সদ্যজাত শিশুটিকে? তাকে যে ঘিরে রেখেছিল ৪টি কুকুর। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্মল ভৌমিক বলেন, আমাদের এখানে কুকুর আছে ৪টি। ছোট থেকে পালি আমরা ওদের, খাবার দেই। ওরা এই বাচ্চাটাকে পাহারা দিয়ে রেখেছিল সেদিন। কোনো শিশুকে খুঁজে পাওয়া গেলে আইন অনুযায়ী নদিয়া জেলা শিশু কল্যাণ কমিটিকে তার দায়িত্ব নিতে হয়। চিকিৎসা থেকে শুরু করে কোনো আশ্রয়কেন্দ্রে পাঠানো সবটারই দায়িত্ব জেলা শিশু কল্যাণ কমিটির। স্বরূপগঞ্জের ভৌমিক বাড়ি থেকে পাওয়া শিশুটিরও দায়িত্ব নিয়েছে নদিয়া জেলা শিশু কল্যাণ কমিটি বা CWC। কমিটির চেয়ারপারসন টিয়া বিশ্বাস বলেন, সদ্যজাত ও শিশুটি আমাদের দায়িত্বেই আছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। আর আইন অনুযায়ী আমাদের ঘটনা তদন্তের নির্দেশ দিতে হয়, সে নির্দেশও আমরা জারি করে রেখেছি। পুলিশও তদন্ত করবে, আমাদেরও তদন্ত চলবে। বিশেষত যদি শিশুটির পরিচয় খুঁজে পাওয়া যায়, সেটাও দেখতে হবে।